কুষ্টিয়াতে বেড়েছে মাদকের বিস্তার। সীমান্তবর্তী জেলা হওয়ায় হাত বাড়ালেই মেলে সব ধরনের মাদক। ভারত থেকে পাচার হয়ে আসা এসব মাদক হাত বদল হয়ে ছড়িয়ে পড়ে দেশের নানা প্রান্তে। বিস্তারিত জানাতে কুষ্টিয়ার সীমান্ত থেকে এবারে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, মূল হোতারা কিন্তু সবসময় ধরা ছোঁয়ার বাইরে থাকে। সেক্ষেত্রে বিজিবি এবং আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল বা এদের ব্যবস্থা কেমন দেখছেন এদের বিরুদ্ধে? হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন, আসলে বিজিবি বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের টহল রয়েছে, কিন্তু আসলে এই টহলের মধ্যে দিয়ে ফাঁক ফোকর দিয়েই যে মাদক পাচারকারী, সেই মাদক পাচারকারীরা পার হয়ে যায়। হয়তো মাঝে মধ্যে দু একজন পাচারকারী ধরা পড়ে, কিন্তু মূল হত্যারা যেমনটি বলছিলেন এ সবসময় এর ধরাছোঁয়ার বাইরে রয়ে যায়। আর মাদকের বিস্তারটা ইদানিং ভয়াবহ ভয়াবহ আকারে বেড়েছে। আগে হয়তো মাদক ধরা পড়তো বা চালান ধরা পড়তো, মাদক পাচারকারী ধরা পড়তো, ইদানিং খুবই কম, একদম সেই হিসাবে খুবই কম ধরা পড়ছে। আর হাত বাড়ালেই যত্রতত্র মাদক পাওয়া যাচ্ছে। এই মাদকের ফলে সাধারণ পরিবারের যারা মাদক আসক্ত হচ্ছেন এরা এক নেশাগ্রস্ত হয়ে পড়ছেন। আর এই নেশাগ্রস্ত হওয়ার ফলে যখন মাদকের টাকা সংগ্রহ করতে পারছেন না, তখন হয়তো বিভিন্ন চুরি, ছিনতাই বা ডাকাতির বা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছেন। আমি যদি একটু পরিসংখ্যান দিই, গত এক বছরে বিজিবির একটি তথ্য দিয়েছে। গত 22শে জুলাই কুষ্টিয়া ব্যাটালিয়ন একটি প্রেস ব্রিফিং করে একটি তথ্য দিয়েছে যে এক বছরে 22শে জুলাই পর্যন্ত ফেন্সিডিল উদ্ধার হয়েছিল 15,433 বোতল, গাঁজা উদ্ধার হয়েছে 495 কেজি, ইয়াবা উদ্ধার হয়েছে 50,764 পিস, হিরোইন উদ্ধার হয়েছে 26 কেজি, এলএসডি 98 বোতল এবং কোকেন 21 কেজি সহ এই ধরনের প্রায় 100 কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে। তো এই মাদক উদ্ধারের যদি এরকম আরও বাড়তে থাকে তাহলে হয়তো প্রবণতা একটু কমবে। তো এই ছিল কুষ্টিয়া সীমান্ত থেকে মাদক উদ্ধার এবং মাদক রোধের সর্বশেষ খবর।